হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একদম নতুন যারা মাশরুম চাষ করে থাকেন তাদের মধ্যে চট্টগ্রামের একজন আসলে বুঝতে পারেননি, তার জন্য মূলত এই ভিডিওটি করা, এবং যারা এই ধরনের সংশয়ে থাকেন তারাও ভিডিওটি দেখে সংশয় কাটিয়ে নেবেন। যারা কখনোই স্পুন হাতে নিয়ে দেখেননি, খড়ের বেড করার জন্যে যখন স্পুনটা গুঁড়ো করা হয় এবং গুঁড়ো করার পরে ওনার কাছে মনে হয়েছে যে প্যাকেটের বাহিরের অংশটা সাদা ছিল, মানে মাইসেলিয়ামে সাদা ছিল। তাহলে গুঁড়ো করার পরে তো দেখতেছি যে এটা তো কাঠের গুঁড়োর কালার, আর এটা থেকে আসলে মাশরুম কিভাবে হবে? এটা তো তেমন গুরুত্বপূর্ণ কিছু মনে হচ্ছে না যে এটা গুঁড়ো করার পরে ভিতরে তো তেমন কিছু উনি বীজ বা অন্য কোনো কিছু দেখতে পাচ্ছেন না। আসলে ওটার ভিতরে যে মাদারটা দেয়া, এটা তো খালি চোখে আপনি ওভাবে দেখতে পাবেন না। এটা যখন মাদার থেকে স্পুন বানানো হয় তখন এটা 1 মাস ব্যাপী সময় লেগে যায়। এটা আসলে আপনি ওভাবে গুঁড়ো করে কিছুই বুঝতে পারবেন না। আপনি আপনার পদ্ধতি অনুযায়ী যেরকমের খড়ের বেড বানানো দরকার আপনি সেভাবে বানিয়ে সঠিক নিয়মে চাষ করে যান, মাশরুম অটোমেটিকভাবেই এটা আসবে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং এই ধরনের সংশয় থেকে যাতে আপনার মনে কোনো না থাকে যে আপনি আসলে খড়ের বেডগুলো করার পরে সঠিকভাবে মাশরুম হবে তো। আপনার খড়ের বেড করার আগেই মনে এরকম হয়েছে, যেহেতু আপনি নতুন কখনো করেননি, আপনি নিশ্চিন্তে করতে পারেন, এবং যাদের মনে এই সংশয় তারাও নিশ্চিন্তে। স্পুন যদি ভালো হয় অবশ্যই মাশরুম খড়ের বেড করেন অথবা রেডিও স্পুন থেকে চাষ করেন, যেভাবেই করে থাকেন ফলন অবশ্যই আসবে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।